যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তনের আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আবারও F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনার কথাও বলেছেন। এতে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে তিনি জানান, তুরস্কের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এছাড়া F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত আসবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী F-35 বিশ্বের সেরা যুদ্ধবিমান, তাই তুরস্কের কাছে এটি বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর 2019 সালে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। একই সময় কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট ক্যাটসা আইনের আওতায় আঙ্কারার উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। তবে তুরস্ককে আবার F-35 কর্মসূচিতে ফেরাতে হলে একটি মার্কিন আইনের শর্ত মানতে হবে। 2020 সালে প্রণীত ওই আইন অনুযায়ী ওয়াশিংটনকে নিশ্চিত করতে হবে যে তুরস্কের কাছে আর রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং দেশটি সেটি ব্যবহারও করছে না। ক্যাটসা আইনের আওতায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন রপ্তানি লাইসেন্স পাওয়া এবং আর্থিক ব্যাংকিং খাতে বিভিন্ন সুবিধার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়। এদিকে এরদোয়ান বলেন, F-35 ইস্যুতে যুক্তরাষ্ট্র ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করছেন। তার দাবি, এর আগে তুরস্ককে 5টি F-35 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ট্রাম্প ও এরদোয়ানের বৈঠকের আগেই তুরস্কের কাছে F-35 বিক্রির বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ফক্স নিউজকে তিনি বলেন, তুরস্ক এই যুদ্ধবিমান পেলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে যেতে পারে। তার দাবি, ইসরায়েলের সামরিক সক্ষমতা ও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণেই বর্তমান ভারসাম্য বজায় আছে। এদিকে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলের চলমান অভিযান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বারবার অনিশ্চয়তার মুখে ফেলছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের আগে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়লেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে ধারাবাহিক অবস্থান নিয়েছে তুরস্ক। তবে তুরস্কের কাছে আবার F-35 বিক্রির প্রস্তাব মার্কিন কংগ্রেসে কতটা সমর্থন পাবে তা এখনো নিশ্চিত নয়। ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম অবশ্য সম্ভাবনার কথা বলেছেন। তার মতে, কংগ্রেসে আপত্তি উঠলেও শেষ পর্যন্ত সমাধানের পথ বের হতে পারে। এখন সবার নজর ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।